Okay, we start with momentum. সবাই স্ক্রিন দেখো। ওকে, মোমেন্টাম। আচ্ছা, একটা ওয়ার্ড এখানে ইন্ট্রোডিউস করলাম, লিনিয়ার। ক্যান এনিওয়ান টেল মি লিনিয়ার বলতে এই কনটেক্সটে কি বুঝি? লিনিয়ারের ডেফিনিশন কি? লিনিয়ার এই কনটেক্সটে মিনস অ্যালং এ লাইন। এই জিনিসটাই আমাদের আইজিসিএসসি তো এতটা ছিল না, এএসএ হালকা একটু ছিল। এটা আমাদের একটু ডিসকাস করতে হবে। লিনিয়ার বলতে আমরা বুঝি অ্যালং এ লাইন। সো দ্য লিনিয়ার মোমেন্টাম অফ আ বডি ইজ ডিফাইন্ড এজ দ্য প্রোডাক্ট অফ ইটস ম্যাস এন্ড ভেলোসিটি। একদম পুরোপুরি আগের জিনিস, নতুন এখন পর্যন্ত কিছুই নাই। নাও, since velocity is a vector, linear momentum is also a vector quantity. It has both magnitude and direction. ইউনিটস কি কি হতে পারে? একটা হলো কেজি মিটার পার সেকেন্ড অর নিউটন সেকেন্ড। নিউটনের সেকেন্ড ল ইজ বেসড অন মোমেন্টাম। সেটা কি বলে একটু দেখি। দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ অ্যান অবজেক্ট, অবজেক্টের জায়গায় তুমি বডিও লিখতে পারো, ইজ প্রপোর্শনাল টু দ্য রেজাল্টেন্ট ফোর্স দ্যাট অ্যাক্টস অন ইট ইফ স্ট্যান্ডার্ড ইউনিটস অ্যাপ্লাই। দেন দিস বিকামস রেজাল্টেন্ট ফোর্সটাই হলো আমার রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এটা কোথার থেকে আসে? লেটস চেক দিস আউট। ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, উপরের জায়গাটাকে আমি কি বলতে পারবো? চেঞ্জ ইন মোমেন্টাম। তো যে কোনো কিছুর চেঞ্জ হতেই টাইম লাগে, টাইম ঢুকাই দিলে দিস বিকামস রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, mv মাইনাস mu বাই t। আর আমি যদি এখান থেকে m কে সাবজেক্ট বানাই, কি হয়? v মাইনাস u ডিভাইডেড বাই t। v মাইনাস u বাই t মানে কি? ইটস ma। ma মানে হলো resultant force. So resultant force is directly proportional to the rate of change of momentum. Nothing new, something you have already seen in your IGCSEs. এই এক্সাম্পলস গুলা করার একদমই দরকার নেই, এটা এত এত বেশি সিম্পল, তোমাদের বিরক্ত লাগবে। Let's move on to impulse. Impulse জিনিসটা কি? It is a change in momentum. Impulse of a force is given by impulse, ইউনিটটা খেয়াল করে দেখো, নিউটন সেকেন্ড হলো ফোর্স টাইমস টাইম থ্রু which it acts. Impulse for a variable force is given under the area of the force time graph. আচ্ছা, ইম্পালস বলতে কি বুঝায় আমি তোমাকে বলতেছি। এই যে আমরা ইকুয়েশন দেখলাম, F equals mv minus mu by t. Check this out. এই পার্টটা কে you can replace this with impulse. এই পার্টটাকে আমি ইম্পালস দিয়ে রিপ্লেস করতে পারবো। সো mv minus mu মানে হলো আমার চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টামের আরেক নাম হলো ইম্পালস। তাহলে F equals to impulse divided by time. ইম্পালস কে সাবজেক্ট বানাও, ইম্পালস কি হবে? ফোর্স ইনটু টাইম। আই হোপ এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই। Now let's move on to law of conservation of momentum. Law of conservation of এই পার্টটা ইম্পর্টেন্ট গাইজ, দিস পার্ট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। তুমি বলবা যে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম তো উই হ্যাভ সিন, কিন্তু ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম তো দেখি নাই কখনো। ইটস দ্য সেম থিং। দ্য ইস্যু ইজ তুমি ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবাই তখন যদি এক লাইনে হয়। লিনিয়ারলি শুধুমাত্র এই ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম অ্যাপ্লাই করা যায়। এখন লিনিয়ারলিটা আমি তোমার জন্য একটু ইজি করে দিই, আইদার হরিজন্টালি অর ভার্টিক্যালি। এরকম আমাদের অনেক কোয়েশ্চেন্স আসবে and we'll be addressing all of those, যে লিনিয়ারের কনসেপ্টটা কিভাবে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। we'll see that momentum in two dimensions এ যখন যাব তখন definitely we'll have to address this issue. একটু ওয়েট করো। give me a few seconds please, আমি তোমাদের একটা জিনিস বের করতেছি। দেখো,
law of conservation of linear momentum কি বলে the total momentum of a system remains constant provided that there are no external forces এই পার্টটাতে you have 2 marks 2 মার্কটা কিভাবে law of conservation of linear momentum বলতে এই কনটেক্সটে বোঝাচ্ছে যে এক ডাইরেকশনে total momentum before collision or explosion is equal to total momentum after এই যে before and after same থাকাকে we call it remains constant কিন্তু provided that there are no external forces আচ্ছা I have seen this আমার অনেক স্টুডেন্টদের কপিতেই and this has caused them a mark অনেক সময় স্টুডেন্টরা লিখে ফেলে provided that there are no forces is that right or wrong তুমি যদি লিখো এক্সামে provided there are no forces this is wrong by the way because দুইটা বডি যখন collision undergo করবে when two bodies undergo collision they will definitely exert forces on each other when two bodies engage in a collision they will definitely exert forces on each other but these forces are not external forces what you cannot have is external forces acting on them আমার law of conservation of momentum apply করার জন্য we have already seen this in our S I really hope a external force আর force নিয়ে কারো কোনো confusion নাই next আসি using law of conservation of momentum এখানে অনেকগুলা কোয়েশ্চেন দিছি পুরাপুরি ও লেভেলের আমি এটা তাড়াতাড়ি শেষ করে আমাদের সিলেবাসের সাথে যে টাইপের কোয়েশ্চেনস গুলা বেশি ইম্পর্টেন্ট সেটা নিয়ে ডিসকাস করার জন্য ওয়েট করতেছি law of conservation of momentum is used when bodies involved are free to move really important এটা কিন্তু ও লেভেলসে দেখো নাই you would not use it for the collision between an object and a wall or ছোটবেলায় রাবারের বল দিয়ে আমরা খেলতাম সো আমরা ড্রপ করলে গ্রাউন্ড হিট করে আবার ব্যাক করতো সো ওই জায়গায় কি আমি ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম অ্যাপ্লাই করতে পারবো অ্যাবসলিউটলি নট why not because এই জায়গায় the bodies are not free to move the two bodies engaging in a collision are the floor and the ball floor কি মুভ করতে পারবে কোলাইড করার পরে no but বলটা কিন্তু মুভ করতেছে this is the idea you would not use it for the collision between an object and a wall because the wall is not free to move শুধুমাত্র law of conservation of momentum তখনই apply করা যাবে when the two bodies involved in the collision are free to move next calculations involving conservation of momentum involve either collisions when you start off with two objects or explosions when you start off with one object that splits in two in either case the following approach is helpful key approach দেখি একটু First, decide in which direction you want to take. Just a second. First, decide in which direction you will take the velocity to be positive. যেহেতু আমার momentum একটা vector quantity, of course আমার direction distinguish করতেই হবে। এক direction যদি আমি positive consider করি, the other direction has to be considered negative. Draw a diagram showing the objects involved and their velocities before and after. Work out your total initial momentum and your total final momentum and equate them. 1000% আগের জিনিস, nothing new. এই এক্সাম্পলটা করে আমাকে একটু অ্যান্সার বলতে পারবা এনিওয়ান ক্যান ইউ প্লিজ ডু দিস ফর মি আর কেউ যদি আমার কাছে ও লেভেল করে থাকো সামথিং টেলস মি আই গেভ দিস ইন ইউর আইজিসিএসসিস অ্যাজ ওয়েল জাস্ট ডাইরেকশনটা ফিগার আউট করার জন্য এটা এক মার্কের কোয়েশ্চেন হয় সিলেবাসে যে নাই তা না সিলেবাসে আসে দেখেই দিছি বাট জেনারেলি এটা এক মার্কের কোয়েশ্চেন হয় যেটা আসে আমার এমসিকিউতে এভরিওয়ান প্লিজ ডু দিস ফর মি করে একটু আমাকে অ্যান্সারটা বলো কত আসে একটু তাড়াতাড়ি প্লিজ
করছো? ওকে, সবাই অনেকে অ্যান্সার দিছো। আই ডোন্ট থিঙ্ক এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে। So all we have to do is just find out the total momentum before collision and find out the total momentum after collision, equal to করে দিলেই কমন ভেলোসিটি বের করতে পারবো। আচ্ছা, আমি একটা ছোট্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করি সবাইকে। এই যে সিনারিওটা দেখতেছো, ক্যান ইউ টেল মি এই সিনারিওতে কলিশন তো হয় আমার দুই রকম, তাই না? উই হ্যাভ টু টাইপস অফ কলিশনস, একটা হলো আমার ইলাস্টিক কলিশন, একটা হলো ইন ইলাস্টিক কলিশন। কারো কোনো আইডিয়া আছে এই কলিশনটা ইজ দিস ইলাস্টিক অর ইন ইলাস্টিক? এনি আইডিয়াস, এনিওয়ান? আমি নীলয়ের অ্যান্সার দেখলাম। এনিওয়ান এলস? মোহাম্মদ নাজমুলের অ্যান্সার পেলাম, গুড। আহনাফ মুইজ, লোভান, ওকে ফাইন। This is yes. Almost everyone gave the correct answer, and the correct answer is indeed this is inelastic collision. ছোট ছোট এই টিপস এন্ড ট্রিক্স একটু মাথায় রাখার চেষ্টা করো, and that would be যদি কোনো collisionের পরে two bodies stick together, if two bodies stick together after a collision, this collision can never ever be elastic. This has to be an inelastic collision. এখন আমি যদি একটু তাড়াতাড়ি রিকল করাই দেই যে ইনইলাস্টিক বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝি। ইনইলাস্টিক কলিশন হলো এমন একটা কলিশন যেখানে আমার বিফোর এন্ড আফটার কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে না। দ্যাট ইজ হোয়াট উই মিন বাই ইনইলাস্টিক কলিশন। এক্সাম্পল 3টা একটু করো। আরেকটা হিন্ট দিয়ে রাখি, ইট ডাজন্ট ম্যাটার যে আমার কলিশন কি ইলাস্টিক নাকি ইনইলাস্টিক, আমার মোমেন্টাম সবসময় কনজার্ভড। ইলাস্টিক আর ইনইলাস্টিকের সাথে মোমেন্টাম কনজার্ভড হওয়ার কোনো সম্পর্কই নাই। যদি এক্সটার্নাল ফোর্সেস নেগলিজিবল হয় তাহলে ইনইলাস্টিক কলিশনের সত্ত্বেও, কলিশন হওয়া সত্ত্বেও আমার মোমেন্টাম কিন্তু কনজার্ভ থাকবে। দিস ইজ আ ভেরি সিম্পল কোয়েশ্চেন, এটা একটু ফিগার আউট করো না প্লিজ। এটার অ্যান্সার কি আসে একটু দাও আমাকে। Good. Sanjita Rahman answer this, so this is the right answer. And something tells me এই কোয়েশ্চেনটা আমরা এএসএও সলভ করছি। তুমি বলবো তাহলে কি একদম সবকিছু সেম হবে? না, সবকিছু সেম হবে না, এই যে একটু বাকি, তারপরে এই টুর ইউনিক জিনিসপত্রগুলো আসা স্টার্ট করবে, সবকিছু সেম না। এটাকে আমার করে দিতে হবে এভরিওয়ান? Guys, do I need to do this? আচ্ছা ফাইন, নেক্সটে চলে যাই। Fine. Let's not waste time doing this. Let's take a look at a force time graph. During collisions, the diagrams below shows a possible graph of force against extension. অরিক জিজ্ঞেস করলা এটা কি ইলাস্টিক কলিশন নাকি? আই এম গেসিং তুমি আগেরটার কথা জিজ্ঞেস করতেছো। এইটা you need to calculate this. তুমি টোটাল কাইনেটিক এনার্জি বিফোর এন্ড আফটার করে দেখবা, যদি সেম হয় বিফোর collision total kinetic energy, after collision total kinetic energy এর সাথে, definitely this will be an elastic collision. Now, during collisions, the diagrams below show a possible graph of force against time during a collision. For example, a ball hitting a wall. Acha, ball hitting a wall. Can we apply law of conservation of momentum here? Guys, a ball hitting a wall. A scenario te, can we use law of conservation of energy? Sorry, law of conservation of momentum. My bad. Why not though? কেন করতে পারবো না? Sir, একটা object stationary. Yes, absolutely right. Because এখানে একটা object stationary.
law of conservation of momentum শুধুমাত্র তখনই apply করা যায় when both bodies are free to move. If one of the bodies is stationary or one of the bodies does not move, তাহলে এখানে আমি law of conservation of momentum apply করতে পারবো না। I hope এটা নিয়ে আর কারো কোনো confusion নাই। একটু আস্তে আস্তে আসা স্টার্ট করলো, দেখি the ball first hits the wall, হিট করা স্টার্ট করলো, ball increasingly deforms due to force exerted by the wall. Ball reverses direction, এতক্ষণ পর্যন্ত এক ডাইরেকশনে ছিল, এখন বলের ডাইরেকশন রিভার্সড। The ball starts to return to the normal shape. The ball loses contact with the wall. বলটা যখন এই যে দেখো তো কন্টাক্ট লুজ করে ফেললো ওয়ালের সাথে, আমার ফোর্সের ভ্যালু কি হয়ে যাচ্ছে দেখো 0. The moment the ball loses contact with the wall, the value of the force becomes 0. And let me show this একটা গলফ বল দিয়ে, let me show the entire thing using a golf ball. একটু ওয়েট করো। Guys, check this out. সবাই দেখতেছো? একটা গলফ বল হিটিং দ্য ওয়াল। লুক এট দিস। তুমি বলবা ইজ দিস ফর রিয়েল? এভাবে ডিফর্মড হয়? ইয়েস, এভাবে ডিফর্মড হয়, কিন্তু এটা তুমি চোখে দেখো না, বিকজ এটা অনেক হাই এফপিএস এ রেকর্ড করা। দ্য হোল থিং হ্যাপেন্স ইন আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড। এত অল্প টাইমে হয় দেখেই এটা আমরা ক্লিয়ারলি দেখতে পারি না চোখে, বাট দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্স ইন রিয়েল লাইফ। দেখো তো কন্ট্যাক্ট হওয়া স্টার্ট করলো, বুঝি নাই। approximately কয় ফ্রেমস পার সেকেন্ড এটা? 60,000। জেনারেলি এরকম স্লোমো ভিডিওস গুলো আমরা 60,000 এফপিএস এ করি। বাট আরেকটা ইস্যু আছে, লুক এট দ্য স্পিড অফ দ্য গলফ বল। গলফ বলটাও কিন্তু খুব স্লোলি যে যাচ্ছে তা কিন্তু না, গলফ বলটারও কিন্তু অনেক হাই স্পিড। দেখো ইটস 154 মাইল পার আওয়ার, অলমোস্ট 200-র উপরে কিলোমিটার পার আওয়ার। হিউজ স্পিডে যাচ্ছে কিন্তু, বুঝছো? সো দুইটা ফ্যাক্টরস কাম ইন হিয়ার। একটা হলো অনেক লার্জ স্পিডে যাচ্ছে এক, আর হিট করার সাথে সাথে যে ডিফর্মড হয়ে যাচ্ছে। এটা ক্লিয়ার হয়ে গেলে এই যে দেখি, deformed due to the force exerted by the wall, the ball reverses direction. যখন আগের স্টেজে আসা স্টার্ট করে, আগের শেপে আসা স্টার্ট করে, আর যখন বলটা লুজেস কন্ট্যাক্ট উইথ দ্য ওয়াল, এই ফোর্সটা হলো ওয়াল বলের উপর যে এক্সার্ট করতেছে। যদি আর কন্ট্যাক্টেই না থাকে, কোথা থেকে আর ফোর্স আসবে? এই জন্য আর কোনো ফোর্স নাই। ওয়াফিক একটা খুব ইন্টারেস্টিং জিনিস জিজ্ঞেস করছো। ওয়াফিক বললা the wall does move slightly during the collision. But can I say the wall doesn't move, part of the wall deforms? দেখো তো, পুরো ওয়ালটার মুভ করা আর পার্ট অফ দ্য ওয়াল সামান্য একটু ডেন্ট পড়া, আর দ্য টু সেম থিংস? নো। এবার ক্লিয়ার হয়েছে? এইবার চলে আসবো আমরা অ্যাডভান্স কনসেপ্টে। The diagram below shows two balls before and after an inelastic collision. Guys, can anyone tell me? একটু আগে আমি এক্সপ্লেইন করছি ইনইলাস্টিক কোলিশন বলতে আমরা কি বুঝি। 2 মার্কের কোশ্চেন, যেটা অলরেডি এক্সামে একবার আসছে। Can anyone tell me inelastic collision বলতে কি বোঝানো হয়? Anyone? What exactly do we mean by an inelastic collision? Just So try. when two bodies hit together after a collision? Nah, that would be an example of an inelastic collision. Kinetic energy is different before and after the collision.
Acha, kinetic energy is not conserved. You meant to say kinetic energy is not conserved, but this will only get you 1 mark. Inelastic collision এর actual definition এ যদি তুমি যাও, যেটা এক্সামে আসছে আমাদের, right? জিজ্ঞেস করছে what exactly does an inelastic collision mean in this context? আর answer দিছে maximum student, and a collision where kinetic energy is not conserved, and this is where they stopped. You have to add a second line. Can anyone come up with the line? আর একটা কি পয়েন্ট হতে পারে? আচ্ছা, হিন্ট দিয়ে দেই। kinetic energy conserved না, but something else is conserved. What is it that's conserved? Momentum is conserved. But momentum is conserved. But momentum is conserved. এটা লেখার জন্য you get the second mark. Is it clear? স্যার এই পার্টটা আবার রিপিট করতে পারবেন না, আমার নেটের সমস্যা। Sure, no problem. What I was trying to say was, একটা inelastic collision এ, I repeat, একটা inelastic collision এ kinetic energy conserved, sorry, যে কোনো collision এ ইলাস্টিক লাগবে না, যে কোনো collision এ kinetic energy conserved থাকতেই পারে, নাও থাকতে পারে, বাট যদি আমার কোনো external forces না থাকে তাহলে momentum will be conserved. তার মানে elastic collision এ momentum conserved, inelastic collision এ momentum conserved, provided that there are no external forces. So when a question asks you what do you mean by an inelastic collision, if you just write a collision where kinetic energy is not conserved, this is not worthy of 2 marks. This is 1 mark. What is the second mark for? Kinetic energy is not conserved, but momentum is conserved. এটা বলার জন্য you get the second mark. এবার ক্লিয়ার সবার? ওকে, তাহলে নেক্সটে চলে যাই। Before the collision and after the collision. The velocity time graphs for both balls are shown below. Velocity time graph for both the balls. তুমি এটা momentum time graph ও যদি একটা একদম সেম জিনিস আসতো, বাট velocity time graph দেখতেছি। This is what it looks like. আমি যদি velocity time graph এর জায়গায় momentum time graph দেখতাম, একদম একই জিনিস আসতো। আচ্ছা, তাহলে আমি যদি কি ফিচারস গুলো একটু তোমাদের সাথে ডিসকাস করা স্টার্ট করি। Guys, can anyone please confirm with me? Did we see this thing in our AS? এটা কি AS এ দেখেছিলাম? Yes, sir. Okay, তাহলে তো this will be nothing new. Since we have already seen this in AS, this should be a piece of cake. But অনেকেই আমার কাছে এখানে AS করো নাই, যারা করো নাই তাদের জন্য আমি বলতেছি, প্লিজ দেখো একটু। এটা কিন্তু AS এর কনসেপ্ট ছিল না, এটা A2 এর জন্যই ছিল, বাট যেহেতু আমি জানি যে ঠিক কয়েক মাস পরে আমার আবার এটা A2 তে দেখাইতে হবে, এজন্য আমি AS এ দেখাই নিছিলাম। Can you please complete the sentence for me? The two balls come into contact with each other at time. কোন টাইমে কন্টাক্টে আসে? T1. Good. T1. Fine. Same ওয়েতে, তাহলে এইটারই যদি আমি রিভার্সটা চিন্তা করি, তাহলে the two balls lose contact with each other at time T2. তাহলে এটা কি হবে? কতক্ষণ ওরা কন্ট্যাক্টে থাকে, অর ইন আদার ওয়ার্ডস কতক্ষণ ওরা একজন একজনের উপরে ফোর্স এক্সার্ট করে? Sir, T1 to T2. T1 to T2. minus T1. T2 minus T1, yes. T2 minus T1. Okay, no problem. এটা গেল। How can you be absolutely certain that this is an inelastic collision? উপরে লেখা ছিল, বাট কি দেখে তুমি বুঝতেছো? Yes. Velocity not same. Velocity same না। আচ্ছা, এটা তো কোশ্চেনে যেহেতু বলা, এটা আবার লেখার জন্য কোনো মার্ক নাই। আচ্ছা, খেয়াল করে দেখো তো, বল এটা শুরু হয়েছিল আমার পজিটিভ ডাইরেকশনে, ইট এন্ডস নেগেটিভে, আর বল বিটা শুরু হয় নেগেটিভে আর এন্ডস ইন দ্য পজিটিভ অ্যাক্সিস। তার মানে কি, আফটার দ্য কলিশন
Do the balls change their direction? Yes or no? Yes, sir. Yes, sir. this is the answer. তাহলে the balls change their direction after the collision. আমাকে ডেসক্রাইব করতে বলছে, কোনো এক্সপ্লেনেশন লাগবে না এখানে, কিভাবে বুঝলাম, কেমনে বুঝলাম। ওকে, these are the key features of the graph. Guys, কারো কি কোনো কনফিউশন আছে key features of the graph নিয়ে? ওকে, এক্সিলেন্ট। Guys, let's do something. আমাকে কিছুক্ষণ টাইম দাও, আমি এই লেকচার দুইটা আপলোড করে দেই। আর আপলোড করা মাত্রই, by the way, did you all join the Google Classroom? Everyone? সবাই গুগল Yes, ক্লাসরুম sir. জয়েন করছো তো? ওকে, এক্সিলেন্ট। গুগল ক্লাসরুম আমার বাচ্চা তুমি একটু প্লিজ জয়েন করে নাও তাড়াতাড়ি, গুগল ক্লাসরুমে জয়েন করে নাও, বিকজ আমি এটা এখনই আপলোড করতেছি। আপলোড করার সাথে সাথে ইউ গাইজ শুড গেট এ নোটিফিকেশন। দিস ইজ A2 May 22 এন্ড এই টপিকের নাম দিলাম আমি ইউনিট 4 লেকচার্স। ঠিক আছে, ইউনিট 4 লেকচার্স। ফাইলে যাই, দেখো তো তোমাদের নোটিফিকেশন আসে নাকি। আর মেসেঞ্জার গ্রুপে আছি সবাই আমরা? Yes, sir. ওকে, Yes, sir. No, sir, আমি নেই। তাহলে আমাকে স্যার, একটু মেসেঞ্জারে নক করো, আমি তোমাকে অ্যাড করে নিচ্ছি মেসেঞ্জার গ্রুপে। এভরিওয়ান হ্যাজ টু বি অন দ্য মেসেঞ্জার গ্রুপ। Okay, sir. Sir, Google Classroom নেই। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইলেই দেখবা যে ওইখানে আমি গুগল ক্লাসরুমের কোড দিয়ে রাখছি, তাহলে ওই কোডটা ইউজ করে তুমি জয়েন করতে পারবা। I need a few more seconds. File. Momentum lecture 2, দুইটা লেকচার। হ্যাঁ, জেনারেলি এক ক্লাসে একটাই দেখি, আজকে একটু ফাস্ট যাচ্ছি। আমি পোস্ট করে দিলাম। দেখো তো তোমাদের নোটিফিকেশন আসছে নাকি। Guys, did you get the notification? কারো নোটিফিকেশন আসে নাই? Yes, sir, আসছে। ওকে ওকে, Sir, not yet, sir. চলে আসবে, অসুবিধা নাই। তাহলে আগের লেকচার যদি শেষ হয়ে যায়, লেটস মুভ অন টু লেকচার 2। দেখি, in the previous lecture we had seen several examples involving law of conservation of momentum in collisions. Now we have to take a look at law of conservation of momentum in explosions. Just remember, law of conservation of momentum applies to explosions as well. That is, the total momentum before and after an explosion remains constant. আগে তো অনেকগুলো আমরা collision-এর example দেখছিলাম, এই যে here এটা collision-এর একটা example, this is also an example of collision, this is also an example of collision. আচ্ছা, এক্সপ্লোশনটা একটু আমি বলে রাখি। ফিজিক্সে এক্সপ্লোশনের মিনিং কিন্তু একটা লাউড নয়েজের সাথে ছিটকায় পড়া না। নো, নয়েজ হ্যাজ অ্যাবসলিউটলি নাথিং টু ডু উইথ এক্সপ্লোশন ইন ফিজিক্স। ফিজিক্সে এক্সপ্লোশন মানে হলো ইউ স্টার্ট অফ উইথ ওয়ান বডি and you end up with two separate bodies. Let's say আমার হাতটা আমি এভাবে স্টার্ট করলাম, যদি আমি সরাই ফেলি, this is an explosion in physics. আমি আবারও বলে রাখতেছি, এভরিওয়ান প্লিজ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। ফিজিক্সে এক্সপ্লোশন মানে যে একদম বম ব্লাস্ট হওয়া, এরকম কোনো রুল নাই, রাইট? ফিজিক্সে এক্সপ্লোশন মানে ইট ক্যান বি জাস্ট ওয়ান বডি
starting off with one body and ending up with two. That's it. Before a handgun is fired, the total momentum of the gun and the bullet is 0. According to the law of conservation of momentum, the total momentum of the gun and the bullet after the shot is fired must also be 0. This is why the gun and the bullet move in opposite directions to conserve momentum. এই জায়গায় আমার momentum 0, শুট করার পরে বুলেটের একটা momentum হয়, গানের একটা momentum হয়। তুমি বলবা তাহলে 0 তো হইলো না, 0 হইলো। কি 0 হইলো? Total momentumটা 0 হলো। Individual momentum নিয়ে আমরা concerned না। We are just concerned with the total momentum. So before the explosion, total momentum 0. After the explosion, আমার total momentum 0 হবে 100%. এইটার momentum আর এর momentum, let's say যদি আমি +10 ধরি, ওর হবে -10. +10 plus -10 add up করো, you'll end up with 0. Everyone, এই পার্টটা কি সবার ক্লিয়ার? মাত্র যা বললাম। Guys, is it clear for everyone? Okay, fine. Next, Ashi. The gun and the bullet have the same magnitude of momentum after the shot is fired, since they move in opposite directions. Momentum being a vector quantity, their individual momenta cancel each other out, making the total momentum 0. কি করার জন্য? To conserve momentum. Even though the gun and the bullet both have the same magnitude of momenta, the recoil velocity of the gun is much smaller. Can recoil velocity much smaller? This is because the mass of the gun is much larger. দুজনের momentum same. Check this out. P equals mv. দুজনের momentum same. কিন্তু mass of the gun much larger. এজন্য velocity of the gun will be much smaller. And let's take a look at a relevant question from the past paper. A stationary radium nucleus decays by emitting an alpha particle. The speed of the recoiling nucleus is small compared to the speed of the alpha particle. Explain why the nucleus recoils and why its speed is small compared to that of the alpha particle. এটা আমার বানানো কোয়েশ্চেন না, একদম 4 মার্কের কোয়েশ্চেন। এটা তোমার কোয়েশ্চেন পেপারে আসছে। Stationary radium nucleus decays by emitting an alpha particle. এই যে ডিকের এই যে জিনিসটা, do you realize যে এটা একটা এক্সপ্লোশনের মতো? তাহলে আমি যদি বিফোর এক্সপ্লোশন দেখি, let's say you have a radium. Radium কি Rn? Guys, radium এর সিম্বল কি Rn? আচ্ছা। And after explosion, রেডিয়াম থেকে কি হবে? মেবি রেডন হবে। Let's just call it X. And this is my alpha particle. স্যার রেডিয়াম আর এ হবে না? আমার মনে নাই, এটাই জিজ্ঞেস করতেছিলাম। আর এ হবে। আর রেডন কি RD নাকি RN? RN. RN. So this is a radon nucleus. দেখো তো, বিফোর এক্সপ্লোশন রেডিয়ামটা এরকম ছিল, টোটাল মোমেন্টাম 0. আফটার এক্সপ্লোশন রেডনটা হালকা একটু মুভ করবে, আর ও মুভ করবে আরো বেশি। ডু ইউ রিয়েলাইজ এটার অ্যান্সার অটোমেটিকলি এখানে দেওয়া আছে যে দ্য অ্যান্সার ইজ অলরেডি হিয়ার। এই যে পুরা এটাই আমার অ্যান্সার। তাহলে কি লিখবো? এক্সপ্লোশন না লিখে প্রত্যেকবার আমি সাজেস্ট করব ইউজ দ্য ওয়ার্ড ডিকে। বিফোর দ্য ডিকে the momentum of the radium nucleus is 0. According to the law of conservation of momentum, the total momentum after the decay must also be 0. That's why the radon nucleus and the alpha particle move off in opposite directions with the same magnitude of momentum. কিন্তু কি করার জন্য? momentum conserve করার জন্য। Guys, চারটা পয়েন্ট কি বুঝছো? Everyone, are the 4 points clear for everyone? Yes, sir. Okay. স্যার স্পিডের পয়েন্টটা বলতে হবে না? Oh, speedo জিজ্ঞেস করছে, sorry. এই যে explain why nucleus recoils and why is its speed small compared to that of the alpha particle, or speed কেন কম?
দুজনের momentum same, এই যে answer is right here. They both have the same value or magnitude of momentum, but alpha particle থেকে নিউক্লিয়াসটার mass যেহেতু অনেক বেশি, এজন্য ওর স্পিড হবে অনেক কম। answer clear সবার? স্পিডের পার্টটা কি সবার ক্লিয়ার এবার? ওকে, Yes, sir. Yes, sir. But sir, তাহলে ওভারঅল অ্যানসারটা কি রকম হবে? কিসের অ্যান্সারটা? এই 4 মার্ক ওভারঅল অ্যানসারটা কি রকম হবে? উপরে কিন্তু সবগুলা পয়েন্টস ছিলই, all the points were there. এটা কি লিখে দিতে হবে? আচ্ছা, guys, আমার কারেন্ট চলে গেছে, আমি ডেটাতে কানেক্ট করতেছি। সবাই, আমার কারেন্ট চলে গেছিল, এখন শুনতে পারতেছো কথা? Yes, sir. আমার Yes, ডেটাতে sir. কানেক্ট করলাম, ক্লাস অলমোস্ট শেষ, সেটা যা শেষ করে দিয়ে তাড়াতাড়ি। আমার ইলেকট্রিসিটি চলে যাওয়াতে আমার ওয়াইফাই বন্ধ হয়ে গেছে, আমি ডেটাতে কানেক্ট করলাম। দিস ইজ ওয়াই, এটাতে আমার থার্ড পয়েন্ট। 4 পয়েন্ট জিজ্ঞেস করলাম যে, আর স্যার এখন থেকেই আমাদের সবার পয়েন্ট ওয়াইজ অ্যান্সার কনস্ট্রাক্ট করা শিখতে হবে। পয়েন্ট ক্লিয়ার? 1 2 3 4। Is there anyone যার 4টা পয়েন্ট এখন কোনো প্রবলেম আছে? হ্যালো, No, sir. Problem. ওকে, গ্রেট। এটা শেষ হয়ে গেলে নেক্সট দিন কিছু অ্যাডভান্স জিনিসপত্র আছে আমাদের, দ্যাট উইল সি ইন দ্য নেক্সট ক্লাস। ক্লাস আমাদের 8টা পর্যন্তই আজকে। নেক্সট ক্লাস কবে আমাদের এভরিওয়ান? ওকে স্যার। কালকে কয়টায়? 9টায়, রাইট? ওকে, ফাইন। দ্যাটস ইট ফর টুডে। আইল সি ইউ গাইস টুমরো। আর কালকে কোয়েশ্চেন পেপারে তো যাবো ডেফিনেটলি, যেরকম এখানে আমার কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন আছে। দিস ইজ আ রিয়েলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফ্রম দ্য কোয়েশ্চেন পেপার। আরো কিছু দেখবো, এটা তাড়াতাড়ি শেষ করে লেকচার যতটুকু বাকি এটা শেষ করেই উইল মুভ অন টু দ্য কোয়েশ্চেন পেপার। সি ইউ গাইস টুমরো এভরিওয়ান, টেক কেয়ার টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই। Allah Hafiz, sir.